ফার্স্ট কোশ্চেন রয়েছে, আমরা যে যে টপিক গুলো কভার করে এসেছি অর্থাৎ নাউনের একটু অ্যাডভান্স পার্ট, লাইক কোন জায়গায় আমরা কেয়ারফুলি নাউনের সাথে কি ব্যবহার করব, কোন নাউন হবে, সেগুলো আমরা করেছিলাম। আজকে নাউনের বলতে পারো লাস্ট পার্ট। এখান থেকে আর যা যা আমরা শিখবো, যা যা বাকি রয়েছে সেগুলো কিন্তু সব আমরা প্র্যাকটিস করতে করতে, যখন কোশ্চেন আনসার প্র্যাকটিস করবো সেখানে শিখবো। আর তোমাদের আমি বলেছিলাম আহ, একটা অ্যাপ নামাতে। ওই অ্যাপটা যদি সব ঠিকঠাক থাকে ওখানে আমি টেস্ট গুলো আপলোড করবো। আর যদি ওই অ্যাপে না হয় তাহলে তোমরা জানো টিচমিন যে অ্যাপটা রয়েছিল আগে, ওখানে তোমরা টেস্ট দেবে। আমি টিচমিন্টের লিঙ্ক দিয়ে দেবো, তখন ওখানে শুধু টেস্ট নেওয়া হবে। কারণ সকলের ফোনে বোধহয় ক্লাসটা নেওয়া যাচ্ছিল না, ভিডিও দেখা যাচ্ছিল না। কিন্তু টেস্টে কোনো প্রবলেম নেই ওখানে, সেই জন্য কিন্তু ওখানে আমরা টেস্ট গুলো ওখানেই আমরা নেব, তখন আমি বলে দেবো। আচ্ছা চলো স্টার্ট করি। আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্ড কারেক্ট দ্য ইরর। কোন জায়গায় ভুল রয়েছে সেটা আমাদের বলেছে আইডেন্টিফাই করতে, এবং সেটা আমাদের ঠিক করতে বলেছে। তাহলে দেখো, 200 rupees notes were found in the drawer. 200 rupees নোট, এটা ঠিক আছে? আমরা এখানে একটা করেছিলাম না, আমরা যেগুলো শিখেছিলাম দেখো, এক্সেপশন যেগুলো, এই যে, এই যে নিউমারালস প্লাস মেজারমেন্ট নাউন। দেখো যখন আমরা পেয়ার, ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, দ্য নাউন রিমেন সিঙ্গুলার, তখন নাউনটা কি হয়? সিঙ্গুলার থাকে। তখন নাউনটা কি হয়? সিঙ্গুলার থাকে। নাউন সিঙ্গুলার থাকলে আমাদের ভার্ব কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। নাউন সিঙ্গুলার থাকলে আমাদের ভার্ব কি হবে? সিঙ্গুলার হয়, তাই তো? তাহলে দেখো, 200 রুপিজ, 200 রুপিজ, তাহলে দেখো একটা নাম্বার, এই যে 100 যেটা একটা নাম্বার, ঠিক আছে? এই একটা নাম্বার এবং একটা নাউন, নাউন কোনটা এখানে? রুপিজ। এরা দুটো কম্বাইন হচ্ছে, একসাথে বসে, তখন কিন্তু আহ মানে তারপরে দেখবো আমরা, তারপরে এই যে নোটস, যে ওয়ার্ডটা রয়েছে, এই নোটসটাও তো একটা নাউন, তাই তো? এই নোটসটাও একটা নাউন। তাহলে এই নোটসটার সাথে, এই নোটসটার জন্য এখানে ওয়্যার বসেছে, এটা কোনো ভুল নেই। 200 রুপিজ, কিন্তু হান্ড্রেড এর সাথে রুপিজ, এটা এখানে ভুল হবে। কারণ দেখো, আমরা যখন ব্যাংকের বইয়ে লিখি 100, 100 রুপি বলি আমরা, নট রুপিজ। 100 রুপি, সেটাও তাই 100 রুপিজ, এটা কিন্তু ভুল, একটা 100 রুপিজ হবে না, রুপি নোট। কারণ এটাকে বলা হয় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, যেটা একটা নাউনের আগে বসে, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তাহলে সবসময় খেয়াল রাখবে, এই 100 রুপিস নোটটা ভুল। হান্ড্রেড, 100 রুপি নোট, রুপি এটা হচ্ছে ঠিক, রুপিস হবে না। আশা করছি কোনো ডাউট নেই এখানে। নেক্সট, ফিল ইন দা ব্ল্যাঙ্ক, এ ড্যাশ। আচ্ছা, আহ ধরো আমি ওই আগেরটা একেরই আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো, কি কি বট, কি বট টু, কি বট টু 5 কিলোমিটার রোপ, সে দুটো 5 কিলোমিটার রোপ কিনেছে। তাহলে এখানেও দেখো, 5 কিলোমিটার, এটা মেজারমেন্ট, তার আগে নাম্বার, তাহলে কিলোমিটার হবে না, কিলোমিটার হবে, নট এস বা ইএস। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এ ড্যাশ অফ উলস ওয়াজ স্পটেড নিয়ার দ্য ফরেস্ট। তোমরা বলো চ্যাট বক্সে, উলস এর সাথে কি হয়? হার্ড হয়, প্যাক হয়, না সোয়ার্ম হয়?
উলসের সাথে হার্ড হয়, প্যাক হয়, না সোয়ার্ম হয়? ছোটবেলাকার জিনিস এটা। চ্যাট বক্সে লেখো। অপশন বি, প্যাক। একদম। হার্ডে দেখো, উলসের সাথে কিন্তু প্যাক হয়, এ প্যাক অফ উলস। ঠিক আছে, এ প্যাক অফ উলস, তাহলে বলবে স্যার হার্ডের সাথে কি হয়? কি হার্ড? হার্ডের সাথে হয় ক্যাটেল। ক্যাটেলের সাথে হার্ড হয়, হার্ড অফ ক্যাটেল। সোয়ার্ম কার সাথে হয়? সোয়ার্ম বি এর সাথে করি আমরা। মানে যে কোনো ইনসেক্টস, যে কোনো ইনসেক্টস এর সাথে আমরা সোয়ার্ম করব। ঠিক আছে। বেশ, আমি আর একটা দিই। এ ড্যাশ অফ ডগ, এটা কি হবে? এ ড্যাশ অফ ডগস কি হবে? ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, শেষ করতে হবে আজকে এটা। এ প্যাক অফ ডগস, এ প্যাক অফ ডগস, এ প্যাক অফ ডগস। নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা ঠিক? Dozens of students attended the lecture, না 2 dozen students attended the lecture? ঠিক কোনটা? আমরা কি বলবো? Dozens of students attended the lecture, না 2 dozen students attended the lecture, কোনটা ঠিক? হুম, দেখো, 2 dozen students, 2 dozen students attended the lecture, এটা হচ্ছে ঠিক। কেন প্রথমটা ঠিক নয়? dozens of studentটা কেন ঠিক নেই? dozens of studentটা কেন ঠিক নেই? কারণ দেখো, এই ডাজন, DOZEN, এটা দেখো, এটা কোথায় বসবে? এটা কিন্তু প্লুরালে ফলো করা উচিত, এই ডাজনসটা প্লুরালে, ডাজনস অফ না, ডাজন অফ স্টুডেন্টস হলে ঠিক হতো, ডাজন অফ স্টুডেন্ট। কিন্তু এখানে কি আছে দেখো, ডাজনের পর স্টুডেন্টস রয়েছে। মানে এই ডাজন শব্দটার ওপর দেখবে আমরা যে আহ এগুলো পড়েছিলাম, যে সূত্রগুলো ওপরেই রয়েছে, যে ফিচার্স গুলো নাউনের, তো সেখানে আমরা কি পেয়েছিলাম? যে ডাজন অফ, ডাজনের সাথে কখনো এস ইয়েস হবে না। এরপরে যে নাউনটার জন্য তুমি ব্যবহার করছো, ডাজন অফ ব্যানানা, ডাজন অফ স্টুডেন্টস, এর সাথে এস ইয়েস হবে, এটা প্লুরাল হোক। কিন্তু ডাজনস হবে না কখনো। 2 ডজনস কখনো বলতে পারি না আমরা। 2 ডজনস, এই ডজনস কখনো আমরা বলতে পারি না। ঠিক আছে, এখানে 2 ডজন স্টুডেন্টস, স্টুডেন্টসটা এখানে প্লুরাল বোঝাবে। কারেক্ট দ্য সেন্টেন্স। আচ্ছা, এখান থেকে আরেকটা ধরো এক্সাম্পল আমি দিই, বলো দেখি। হি বট, হি বট 3, আচ্ছা, 3 ডজন এগ ফর দ্য পার্টি। যে কোনো একটার সাথে কিন্তু এস বা ইয়েস লাগাতে হবে, এস বা ইয়েস লাগাতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। তিনটে মানে একের বেশি মানে প্লুরাল তো কারোর একটার সাথে হবে। তাহলে কোনখানে প্লুরালটা বসবে আমাকে বলো, আমাকে বলো কোনখানে প্লুরালটা বসবে এই দুটোর মধ্যে? ডজন আর এগ কোনখানে প্লুরাল বসবে? এগস, হ্যাঁ। ডজন অফ এগস এর সাথে প্লুরাল বসবে, ডজনের সাথে বসবে না। মনে রাখবে সব সময় এটা কিন্তু। নেক্সট, কারেক্ট দ্য সেন্টেন্স, সেন্টেন্সটা ঠিক করো। টাউনস আফটার টাউনস, মানে এটাও বলা হয়েছিল, টাউনস আফটার টাউনস ওয়ার ডেস্ট্রয়েড ইন ফ্লাড।
সব দেখেছো তো, যা শিখিয়েছি তোমাদের তার উপর থেকে এখানে দেওয়া রয়েছে। তাহলে টাউনস আফটার টাউনস ওয়্যার ডিস্ট্রয়েড দ্য ইন দ্য ফ্লাড, কি হবে, ঠিক কি হবে? কি ঠিক হবে, ভুল কি আছে? টাউনস আফটার টাউন ওয়্যার ডিস্ট্রয়েড ইন দ্য ফ্লাড। বাড়িতে কেউ প্রিভিয়াস ক্লাস গুলো দেখোনি মনে হচ্ছে, না হলে এটাই আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম। না দেখলে কিন্তু বুঝতে পারবে না কখনো আসলে। দেখো, টাউনস আফটার টাউন, শহরের পর শহর, টাউনস আফটার টাউন এস হয় না, টাউন আফটার টাউন ওয়ার হয় না, ওয়াজ হয়, কারণ এটা সিঙ্গুলার টার্মে ব্যবহার হয়। সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। টাউন আফটার টাউন ওয়াজ হবে। টাউন আফটার টাউন সবসময় সিঙ্গুলার, কোনো কিছু আফটার এই যে আগে পরে, একটা প্রিপোজিশনের আগে পরে এরকম নাউন থাকলে ভার্বকেও কিন্তু সবসময় সিঙ্গুলার হতে হয়। আর একটাও এক্সাম্পল দিয়েছিলাম। ডে আফটার ডে, ডে আফটার ডে পাস্ট উইথাউট এনি কলেজ, কলেজ ছাড়া দিনের পর দিন কেটে গেল, যেটা হচ্ছে বাস্তবে এখন, কলেজ শুরু হচ্ছে না, সেরকম ব্যাপার। তাহলে দেখো, ডে আফটার ডে, নট ডেজ আফটার ডে, দিনের পর দিন, তাহলে তো প্লুরাল। তুমি ভাববে এটা তো সিঙ্গুলার নয়, অনেক দিন, কিন্তু না, ডে আফটার ডে, টাউন আফটার টাউন, এগুলো সব সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয়। এগুলাই হচ্ছে অ্যাডভান্স ইংলিশ। তোমরা যেটা শিখছো এর এর থেকেও অ্যাডভান্স রয়েছে। তো তোমরা যে বেসিক যে ইংলিশ কোর্স করেছিলে, বুঝতে পারছো সেটা কতটা ইম্পর্টেন্ট? সেটা না পারলে এই অ্যাডভান্স ইংলিশ কারোর মাথায় আরো ঢুকবে না। ইংলিশ কিন্তু খুব ছোট্ট, মানে জাস্ট তোমরা বইয়ে যেটা করছো সেটুকু করলে তুমি ইংলিশে একদম আহ খুব ভালো হয়ে গেলে, সেরকম এক্সপার্ট হয়ে গেলে এরকম না। প্রচুর জিনিস রয়েছে, প্রচুর জিনিস অ্যাডভান্স। দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অপশন, দেয়ার আর মেনি ড্যাশ ইন দ্য অ্যাকোয়ারিয়াম। পাশে লেখা রয়েছে টাইপস অফ ফিশ, টাইপস অফ ফিশ বোঝালে কি হয়? টাইপস, মেনি কি, মেনি ফিশেস, কারণ অনেক ধরনের মাছ বোঝাচ্ছে, না কি অনেকগুলো মাছ বোঝাচ্ছে। অনেক ধরনের মাছ বোঝালে তবেই এস বাই এস হবে, ঠিক আছে, ফিশের সাথে। যদি সেটা অনেক ধরনের মাছ বোঝায়, ধরো একটা ইলিশ মাছ, তার সাথে একটা কই মাছ, মানে অনেক টাইপের মাছ, একই মাছ অনেক নয়। আমি যদি বলি, আমি যদি বোঝাই ধরো চারটে ইলিশ মাছ, যদি চারটে ইলিশ মাছকে বোঝাও তখন আর ফিশেস হবে না কিন্তু। কিন্তু তুমি যদি বলো ইলিশ, কই, মাগুর আলাদা আলাদা রকম মাছ, তখন ফিশেস করতে পারি আমরা। যখন টাইপস অফ মাছ বোঝাচ্ছে তখন আমরা ফিশেস করতে পারি। তাহলে ফিশ কিন্তু সেম স্পেসিস বোঝাতে হয়, মানে সেম একই রকম মাছ বোঝালে শুধু ফিশ হবে, সেটা সিঙ্গুলারই হোক বা প্লুরালি হোক, শুধু ফিশ হবে, তখন এস বাই এস হবে না। সেটাই যখন আবার ডিফারেন্ট স্পেসিস বোঝাবে, মানে আলাদা আলাদা রকমের মাছ বোঝাবে, তখন আমরা কিন্তু ফিশেস করব। তাহলে আমাকে বলো, আমি যদি বলি দেয়ার আর মেনি ড্যাশ ইন দা ওশেন, সমুদ্রে অনেক কি রয়েছে? ফিশ না ফিশেস হবে? ফিশ না ফিশেস? ফিশ না ফিশেস? কেন, সমুদ্রে কি শুধু রুই, মাগুর মাছ অনেক রয়েছে? বা সমুদ্রে কি শুধু হাঙর অনেক রয়েছে, আর কোনো মাছ নেই? সমুদ্রে তো অনেক রকমের মাছ রয়েছে। তাহলে এটা কি হবে, ফিশেস? আমি বলেছি একই রকম মাছ, এটা ভালো করে বোঝো। মানে যদি তুমি হয়তো কাতলা মাছ ধরো, তুমি বলতে চাইছো অ্যাকোয়ারিয়ামে বা সমুদ্রে 80টা কাতলা মাছ আছে, আমি কথার কথা বলছি।
তখন কিন্তু 80টা কাতলা মাছ বোঝালেও কিন্তু তুমি ফিশই লিখবে, তখন ফিশেস নয়, কারণ তুমি কাতলা মাছের সম্পর্কেই বলছো, তুমি অন্য কোনো মাছ বলনি। তখন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক ফিশ। কিন্তু যখন তুমি একটা কাতলা, একটা রুই, একটা মাগুর, একটা হাঙর, একটা মানে কোনো ধরো পুঁটি, সব এরকম আলাদা আলাদা রকমের মাছ বোঝাচ্ছে অনেক, মানে আলাদা আলাদা রকম মাছ বোঝাচ্ছে একের বেশি, তখন ফিশেসটা হবে। তাহলে সমুদ্রে কি, সমুদ্রে একরকম মাছ থাকে? সমুদ্রে অনেক রকমের মাছ থাকে, কিন্তু সমুদ্রের সাথে কিন্তু ফিশেস হবে। অ্যাকোয়ারিয়ামে কি এর পাশে বলে দিচ্ছে অনেক রকম মাছ, টাইপস অফ ফিশ বলেছে, অনেক রকম মাছের টাইপ। টাইপ, ঠিক আছে, অনেক মাছ নয়, অনেক মাছের টাইপ। তখন দেখো আমরা কি করছি, তখন আমরা কিন্তু রিসার্চ করছি। আগের ক্লাসগুলো দেখো, যারা করোনি, বুঝতে পারবে। এই দেখো, আইডেন্টিফাই দ্য ইরর। সেম, সেম। এটা বলো। কে ঠিক বলতে পারে দেখি? সিজিএল 2022 রিসেন্ট পরীক্ষা, সিজিএল এসএসসি হাইস্ট পরীক্ষা, কম্বাইন্ড গ্রাজুয়েশন লেভেল, জানো? বলো কোনটা সঠিক, বলো তাড়াতাড়ি, শেষ করতে হবে এটা। একদম সঠিক উত্তর দিয়েছে। দেখো, দেয়ার আর থ্রি ড্যাশ, ধরো থ্রি ফিশ রয়েছে, তিনটা অ্যাকোয়ারিয়াম, তাহলে তুমি ভাবছো যে তিনটে মাছ রয়েছে, যে কোনো একটা প্রজাতির মাছ তিনটে রয়েছে। রিপ্রেজেন্টিং ডিফারেন্ট স্পিসিস, দেখো তারপরে এই লাইনটা উল্লেখ করে দিয়েছি, যেটা রিপ্রেজেন্ট করছে আলাদা আলাদা রকম ধরনের মাছ। তাহলে এতটুকু যদি দিত তাহলে ভাবতাম যে একই মাছ তিনটে, ঠিক আছে, কোনো ভুল নেই। কিন্তু তারপরে বলে দিয়েছে যে এগুলো কিন্তু আলাদা ধরনের মাছ, তার মানে এটা নিশ্চয়ই ফিশ হবে না, এটা হবে ফিশেস। আলাদা রকমের মাছ যখন ফিশেস, ঠিক আছে, তাহলে ফিশেস এর সাথে আলাদা আলাদা রকমের মাছ মানে ফিশেস, আলাদা আলাদা রকমের মাছ মানে ফিশেস, তাহলে ফিশেস এর সাথে কি হবে? ফিশেস এর সাথে তাহলে এখানে কি হবে? বলো। আলাদা আলাদা রকমের মাছ, তাহলে শুধু, আচ্ছা এখানে আর আছে, দেয়ার আর, দেয়ার আর কেন, তাই না? দেয়ার আর কেন, দেয়ার ইজ বলতে পারি। ও ও ও, দেয়ার আর থ্রি ফিশেস। হ্যাঁ, না ঠিকই তো আছে। দেয়ার আর ঠিকই তো আছে, অপশন এ ঠিকই আছে। ইস, দেয়ার আর ফিশেস তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই তো। হুম, আমরা রুলসটা কি পড়েছিলাম? এই যে, এই যে, দেয়ার আর টু ফিশ, ঠিক আছে, দুটো মাছ বোঝাচ্ছে। দেয়ার আর মেনি ফিশেস, ঠিক আছে, আর হতেই পারে অনেকগুলো মাছ বোঝাচ্ছে, অনেক প্রজাতির মাছ, তাহলে আর কেন হবে না? তুমি এস বলেছো বলে আমার তো ডাউট হয়ে গেল। আমি এস বলছিলাম। আচ্ছা, যাই হোক, নেক্সট দেখো। হি লিভস ইন ড্যাশ হোটেলস, হি লিভস ইন কোন হোটেলে, বলো? ফাইভ, দেখো আগে একটা সংখ্যা রয়েছে, আগে একটা সংখ্যা রয়েছে, তাহলে স্টার্স কখনো হবে? স্টার্স হবেই না, দুটো স্টার্সই বাদ চলে গেল। এবার ফাইভ স্টারের পর হাইফেন হয় না ফাইভ স্টারের মাঝে হাইফেন হয়? ডেফিনেটলি ফাইভ স্টারের মাঝে হাইফেন হবে, ডেফিনেটলি ফাইভ স্টারের মাঝে হাইফেন হবে, ফাইভ স্টারের পর হাইফেন হবে?
মাথা মেরে মাথা ফাটিয়ে দেবো। 5 স্টার, মাঝে হাইপেন হয়তো। 5 স্টার হোটেল। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ এটা। তাহলে এটা কি নাউনের আগে একটা সিঙ্গুলার ফর্ম বসছে। 5 স্টার হোটেলস, ঠিক আছে। যেমন উই স্টেড অ্যাট এ 3 স্টার হোটেল। 3 স্টার হোটেল। একটা জিনিস ভুল আছে অ্যাকচুয়ালি, এটা ডাব্লিউসি পরীক্ষা এসেছিল দেখো। কি ভুল আছে? 5 স্টার হোটেলস হয় না, এটা কোনো কোথাও অপশনে দেওয়া নেই এটা ঠিক করে, সেই জন্য আমরা opt করতে পারছি না। কিন্তু দেখো হোটেলস কি 5 স্টার হোটেলে ছিল, সে একটা 5 স্টার হোটেল আছে, হোটেলস কেন হবে? একটা হোটেল। নেক্সট দেখো, সিলেক্ট দ্য কারেকশন, এখানে কি ভুল আছে বলো। হি ইজ মাই কাজিন ব্রাদার, এটা খুব সহজ। এটা আশা করছি কিছু বলতে হবে না, এক্সপ্লেন করার প্রয়োজন নেই, প্রাইভেটও আলোচনা হচ্ছিল। কি হবে? কি হবে তাড়াতাড়ি, এটা টাইম লাগছে। আর এই মেয়ে তো ক্লাব, রেকর্ডেড ক্লাব করেনি, খুব ভালো করে বোঝা যাচ্ছে, নাহলে এটা ইজিলি বলে দিত। বি, কাজিন ব্রাদার তো লেখাই রয়েছে, আবার কাজিন ব্রাদারই হবে? এ বাবা, কিসে গেলাম? হ্যাঁ, কাজিন কাজিন ব্রাদার কাজিন সিস্টার কিছু হয় কখনো? এটা তো ভুল। বারবার আলোচনা করেছি, অ্যাজ ইউ লাইক ইটও তো ছিল। কাজিন, কাজিন ব্রাদার কাজিন সিস্টার এগুলো কোনো শব্দই নেই, আমরা ব্যবহার করি জোর করে। নেক্সট, সি হ্যাজ ডোনেটেড ড্যাশ রুপিস, কি হবে তাহলে? ডাজনস অফ মিলিয়ন, এটা আবার কোনো শব্দ আছে এরকম? এটা তো হবেই না। মিলিয়নস অফ, মিলিয়ন অফ না মিলিয়ন? যখন অনেক অ্যামাউন্ট বোঝায়, যখন অনেক অ্যামাউন্ট বোঝায়, সে ডোনেটেড মিলিয়ন অফ, মিলিয়ন রুপিস না, মিলিয়ন কেন হবে, অফ তো হবেই একটা। যখন অনেক অ্যামাউন্ট বোঝায় তখন আমরা কি করি, মিলিয়নস অফ বলি। অনেক লাখ বোঝাচ্ছিল, মিলিয়ন অফ না, তখন মিলিয়নস অফ বলি। বুঝলি, মিলিয়নের আমি কোথায় দেখিয়েছিলাম দাঁড়াও, মিলিয়ন মিলিয়ন মিলিয়ন, এই যে মিলিয়ন, এই দেখো, ভালো করে লাইনটা লক্ষ্য করো, মিলিয়নস অফ রুপিজ ওয়ার ডজেন্স অফ উমেন, ঠিক আছে, ডজেন্স। বাট কি লেখা আছে, বাট হোয়েন নো স্পেসিফিক নিউমেরিয়াল ইজ গিভেন, যখন 1 2 মিলিয়ন কিছু বলা নেই, যখন 1 মিলিয়ন 2 মিলিয়ন কিছু বলা নেই, শুধু ডজন বা শুধু মিলিয়ন আছে, তখন এসটা হবে, কোনো সমস্যা নেই। অনেক মিলিয়ন লক্ষ লক্ষ বোঝালে তখন এস হবে। 5 লাখ 6 লাখ বোঝালে তখন এস হবে না। তুমি যদি বোঝাই লক্ষ লক্ষ টাকা, ঠিক আছে, ডাজন ডাজন, ডাজনে উম্যান, তখন দেখো কোনো নাম্বার না থাকলে এস হবে। রুলস গুলো একটু ভালো করে দেখো, পিডিএফটা গ্রুপে একটু ভালো করে খুলে এবং প্রিভিয়াস ক্লাস গুলো দেখো। দেখো, সি হ্যাজ ডোনেটেড, তাহলে কি হবে? সি হ্যাজ ডোনেটেড মিলিয়নস অফ, কত মিলিয়ন বলেননি, বলেছে লাখ লাখ। লাখ লাখ বোঝাতে আমরা মিলিয়নস অফ করবো। যেমন আমি বলতে পারি হি হ্যাজ স্পেন্ট থাউজেন্ডস অফ ডলার্স। থাউজেন্ডস অফ, কত থাউজেন্ড তো বলছি না, হাজার হাজার টাকা, থাউজেন্ডস অফ। তাহলে দেখেছো, ইংলিশে কত ভুল, কত কিছু আমরা এখনো শিখতে বাকি রয়েছে আমাদের। কম্পারেটিভ লাইনে যে ফার্স্ট বার বসবে তার কত প্রবলেম, সে যদি এগুলো না জানে, এরকম তো লেগে যাবে, এরকম লাগিয়ে দেবে যে এই এটা হবে ওটা হবে এটা হবে। আরে, আচ্ছা, খুব টাইম আবার কমে গেছে, 10 মিনিট টাইম রয়েছে। বেশি এক্সপ্লেন করছি না, সেজন্য টাইমটা তোমাদের বেশি লাগবে। দেখো, ঠিক দ্য গ্রামাটিক্যালি কারেক্ট রিপিটেশন, গ্রামাটিক্যালি কারেক্ট রিপিটেশন কোনটা ঠিক, কোনটা ঠিক? টাউন্স আফটার টাউন্স, এস তো হয় না, ভুল। এখানেও এস রয়েছে, ভুল। এখানেও এস রয়েছে, ভুল। অপশন বি। বোঝা গেছে, কিছু এক্সপ্লেন করছি না, অলরেডি এক্সপ্লেন করেছি এটা নিয়ে, তাই তো।
বোঝা যাচ্ছে আশা করছি। নেক্সট দেখো। নেক্সট বলো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা ঠিক? আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এভরি টিচার মাস্ট ডু দেয়ার জব, এভরি টিচার মাস্ট ডু হিজ জব, এভরি টিচার মাস্ট ডু হার জব, এভরি টিচার মাস্ট ডু দেয়ার ওন জব। কি হবে, কি হবে, কি হবে? ফটাফট উঠে গা, বলতে হবে এগুলো। প্রাইভেট কামাই করে রাখবে তুমি। তোমার জন্য এটা কোনটি কাটা আছে এমনিতে। হ্যাঁ, অপশন এ ঠিক। এভরি টিচার মাস্ট ডু দেয়ার জব, প্রত্যেক শিক্ষকের উচিত তাদের কাজ করা। আমরা বলি প্রত্যেক শিক্ষকের উচিত তার কাজ করা। প্রত্যেক শিক্ষকের উচিত তাদের, তুমি এভরি টিচারের সম্পর্কে বলছো। এভরি টিচার একটা সিঙ্গুলার। এভরি টিচার একটা সিঙ্গুলার। কিন্তু মডার্ন ইংলিশ কি করে, বর্তমান যে ইংলিশ সে কিন্তু অ্যালাউ করে, দেখো, জেন্ডার নিউট্রাল রেফারেন্স বোঝাতে, মানে হিজ হার এগুলো আমরা না ভাবতেই পারি, নিউট্রাল ভাবতে পারি। তাই এই দেয়ার জবটা কিন্তু ঠিক বলবো। আর বি সিটা হলে কি হতো, যদি ছেলে টিচার বোঝাতো তাহলে বি, যদি মেয়ে টিচার বোঝাতো তাহলে সি হতো। তখন এগুলো ঠিক, যদি মেয়ে বা ছেলে বোঝায় তখন এগুলো ঠিক। ঠিক আছে। এই যেমন এভরি স্টুডেন্ট শুড সাবমিট, কখন তখন কি বলি, দেয়ার অ্যাসাইনমেন্ট বা দেয়ার প্রজেক্ট অন টাইম। এভরি স্টুডেন্ট শুড সাবমিট দেয়ার প্রজেক্ট অন টাইম, তখন বললেন হিজ প্রজেক্ট। হিজ প্রজেক্ট, তাহলে মেয়েরা ভাববে তাহলে ছেলেগুলোকে বলেছে, আমাদেরকে তো বলেনি স্যার। দেয়ার বলবো সেই জন্য। নেক্সট দেখো, এ ড্যাশ অফ শিপস আর সিং রেজিং। শিপের সাথে কি হয়? ফ্লক অফ শিপ। আমরা জানি ফ্লক অফ শিপ, তাই তো। নেক্সট দেখো, সিলেক্ট দ্য কারেক্ট প্লুরাল ইউজেস। প্লুরাল, কারেক্ট প্লুরাল কি হবে? There are two sheep. There are two ships. There is two sheep. Two ships are, কি হবে? There are two sheep. There are two sheep. কেন হবে? শিপের কোনো প্লুরাল নেই, শিপস কখনো হয় না। আগের দিন পড়েছো, ভুলে গেছো আজকে আবার। আই স ফাইভ শিপ নিয়ার দ্য হিল। শিপের প্লুরাল, শিপের প্লুরাল সিপি। ভেড়া বোঝালে শিপের প্লুরাল সিপি। ভালো করে ক্লাসগুলো করো, ভুল করবে অনেক তোমরা, এখান থেকে আমি বুঝতে পারছি। চুজ দ্য কারেক্ট ইউজেস, সঠিক ব্যবহার বলো। হান্ড্রেডস অফ পিপল আবার সেম দেখো, হান্ড্রেডস অফ পিপল, হান্ড্রেডস পিপল, হান্ড্রেড অফ পিপল, হান্ড্রেড পিপল। হান্ড্রেড পিপল হয় না, হান্ড্রেড পিপল হয় না, অফ তো হবে। এবার কোনটা দেখো, হান্ড্রেডস অফ পিপল। কি বললাম একটু আগে, সংখ্যা বোঝালে এস ইয়েস হবে না, সংখ্যা না থাকলে এস ইয়েস হবে। এসো তুমি, কালকে তো অনলাইনে ক্লাস আছে তোমাদের, আমি গ্রুপে বলে দেবো। মঙ্গলবার হচ্ছে না। আমি রেকর্ডেড ক্লাস করে নেবো, ওই রেকর্ডেড ক্লাস থেকে তোমাকে আমি কোশ্চেন দেবো প্রাইভেট। হান্ড্রেডস অফ, এক্ষুনি আলোচনা করলাম, ওয়ান টু সংখ্যা থাকলে তখন এস বাই এস হান্ড্রেড এর সাথে হবে না। আর যদি সংখ্যাটা না থাকে তখন এস বাই এস হবে। মিলিয়নস অফ, হান্ড্রেডস অফ, এখনই বললাম, থাউজেন্ডস অফ। নেক্সট দেখো, পিক পকেটার স্টোল হিজ ওয়ালেট। কারেক্ট সেন্টেন্স, পিক পকেটার। পিক পকেটার বলে কোনো ওয়ার্ড হয় না, তাহলে সঠিক ওয়ার্ড কি হয়? সঠিক ওয়ার্ড হয় পিক পকেট, একসাথে এটা পিক পকেট। যে চোর আমাদের পকেট মারে তাকে আমরা বলি পিক পকেট, তাহলে আমরা বলতে পারি এ পিক পকেট স্টোল হিজ ওয়ালেট। এ পিক পকেট স্টোল হিজ ওয়ালেট, এটাই কিন্তু অ্যাকচুয়াল টার্ম পিক পকেট, আমরা বলি পিক পকেটার। এটা কিন্তু ভুল। এটা প্রচুর কাজে লাগবে, সিরিয়াসলি এই পিডিএফটা বা এই ক্লাসগুলো একটু করো তোমরা। এইটা দেখবে সারা জীবন কাজে লাগবে, তোমরা রাইটিং ফাইটিং এ অনেক ভুল থেকে তোমরা বাঁচো। তারপরে এ ড্যাশ অফ মিউজিশিয়ানস পারফর্ম এট দ্য ইভেন্ট। মিউজিশিয়ানের সাথে ব্যান্ড, ব্যান্ড হয় তাই তো। কোরাস কার সাথে হয়? সিঙ্গার বোঝালে কোরাস। আচ্ছা, নেক্সট, সি বট টু ডাজন অফ এগস। টু ডাজন অফ এগস, টু ডাজন এগস হয়, টু ডাজন অফ হয় না। টু ডাজন, এটা তো এস আছে। টু ডাজন, ডাজনের সাথে দেখো সংখ্যা আছে তার আগে, কেন আমরা এস করছি না? সংখ্যাটা না থাকলে কিন্তু এস হতো, ওই যে একটু আগে বললাম, হান্ড্রেড, মিলিয়ন, ডাজনস। সংখ্যা না থাকলে হবে, কিন্তু এখানে সংখ্যা আছে তাহলে এখানে হবে না।
তাহলে এখানে কোনটা হবে? 2 ডজন এগ। অপশন বি। ভালো করে বুঝতে পেরেছো এই জিনিসগুলো? বারবার পাচ্ছ ফিরে ফিরে দেখো। আমি শুধু বারবার বলছি ক্লাসটা একটু ভালো করে, ওই ক্লাসগুলো একটু করো। বেশ। নেক্সট দেখো। স্পট দ্য এরর, কোনটা ভুল আছে? শিপ আফটার শিপস, শিপ আফটার শিপ, এস হয় না। টাউন আফটার টাউন হয়, টাউন বা টাউন আফটার টাউন কখনো হয় না, তাই তো? তাহলে শিপস এর জায়গায় কি হবে? শিপস এর জায়গায় নর্মাল শিপ হবে। আফটার শিপস হলে আফটার শিপ এটা হবে, তাই তো? এস হবে না। বোঝা যাচ্ছে, আশা করছি। নেক্সট, কারেক্ট ওয়ার্ড কোনটা? কোনটা কারেক্ট ওয়ার্ড? একটা ভয়ঙ্কর স্বপ্নকে বোঝাতে কি বোঝানো হয়? কোন ওয়ার্ডটা ব্যবহার করা হয়? ভয়ঙ্কর স্বপ্ন কোনটা? নাইটমেয়ার, ব্যাড ড্রিম, স্ট্রং উইন্ড, স্ট্রং ব্রিজ, এগুলো তো হাওয়ার সাথে, ঠান্ডার সাথে জড়িত। তাহলে ব্যাড ড্রিম বলি? না, নাইটমেয়ার বলা হয় এটাকে এক কথায়। নাইটমেয়ার মানে হচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন এক কথায়। সব দেখো প্রিভিয়াস ইয়ারে আসা, এসএসসি, জিডি টিডি, এগুলো আমি আর বলছি না বারবার, তোমরা দেখতেই পাচ্ছ। একটাও আমি কিন্তু বাইরে কোয়েশ্চেন আনিনি, বাইরে প্রচুর কোয়েশ্চেন হয়। তোমাদের জাস্ট বেসিক আমি পিওয়াইকিউ দিয়ে শিখিয়ে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের, যে হ্যাঁ পরীক্ষায় এসে দিলে বলে, তারপরে তো প্র্যাকটিসে প্রচুর করো। দেখো, হি ইজ প্রাউডি ম্যান। প্রাউডি ম্যান বলি? নো, প্রাউড ম্যান বলতে পারি। হি ইজ এ প্রাউড ম্যান। প্রাউডি বলে কিছু হয় না। এসএসসি সিজিএল, এ ড্যাশ অফ কিস, কিসের সাথে কি হয়? বাঞ্চ অফ কিস। আইবিপিএস পিও, ব্যাংকিং পরীক্ষা। কারেক্ট ইউজেস দেখো, একটু আগেই পেয়েছি আমরা কারেক্ট ইউজেস। দেয়ার আর মেনি ফিশ ইন দা পন্ড, দেয়ার আর মেনি ফিশ, কি বোঝাচ্ছে? এটা এটা আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যে সেম স্পেসিস না ডিফারেন্ট স্পেসিস, তাই তো? নেক্সট বলে দেখো, দেয়ার আর মেনি ফিশেস ইন দা পন্ড। অনেক রকম, অনেক ফিশেস রয়েছে পন্ডে, বলছে সেম স্পেসিস, সেম স্পেসিস বোঝাতে তাহলে ফিশেস হয়। তারপর এটা বলছে ডিফারেন্ট স্পেসিস এর ক্ষেত্রে ফিশেস হচ্ছে, তাহলে কোনটা ঠিক? তাহলে আমরা ডিফারেন্ট স্পেসিস এর ক্ষেত্রে ফিশেস করবো, সেম স্পেসিস এর ক্ষেত্রে এস বাই এস হবে না। একটু আগে আমরা বারবার আলোচনা করলাম। আইডেন্টিফাই দ্য রাইট সেন্টেন্স। হি গেভ মি 2000 রুপিস, দেখো সংখ্যা আছে, তারপরে থাউজেন্ড আছে, তারপরে রুপিস আছে। কোনটা সঠিক? কোনটা সঠিক সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে এটা তো হবেই না সঠিক, কারণ এটা কি আছে? রুপিস আছে। রুপিস তো হবে না। রুপি হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, ঠিক আছে, তিনটেই হতে পারে। এর মধ্যে কোনটা ঠিক? টু আছে। টু আছে, টু এর সাথে কি হবে? টু এর সাথে কি হবে? টু এর সাথে থাউজেন্ড, 2000 রুপি, এটা সঠিক হবে। 2000 রুপি নোটস। কারণ এই বি আর সি দেখো সেম, শুধু নোট আর নোটের, নোটস আর নোটের পার্থক্য। কেন? যখন একটা নাউন আমরা ব্যবহার করছি অ্যাডজেক্টিভ হিসেবে, কোনটা? 1000 রুপিস, এটা অ্যাডজেক্টিভ। নোটটা কত টাকার? 1000 রুপিস, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, তাহলে এই সিঙ্গুলারটা, এটা সিঙ্গুলার থাকছে দেখো। যেমন আই বট 3 5 রুপি স্ট্যাম্প, 3 5 রুপি স্ট্যাম্প, সংখ্যা বোঝাচ্ছে বলে। আর 1 মিনিট রয়েছে। দেখো তারপরে দেখো, চুজ কারেক্ট প্লুরাল ফর্ম, তাহলে কোনটা হবে কারেক্ট প্লুরাল ফর্ম? এয়ারক্রাফট ওয়ার ফ্লাইং, এয়ারক্রাফট ওয়ার ফ্লাইং, কারণ কি এয়ারক্রাফটের প্লুরাল ফর্ম এয়ারক্রাফটই, এস হয় না। যেটা এয়ারক্রাফট এর প্লুরাল ফর্ম এটাই, যেমন সিপেট দেখলাম আমরা, তাই তো? নেক্সট দেখো, হি ইজ মাই কাজিন সিস্টার, কাজিন সিস্টার ভুল আমরা পড়লাম। তাহলে হু লিভ, তাহলে হি ইজ মাই কাজিন হু, হি ইজ মাই কাজিন হু। আশা করছি বোঝা গেছে। ব্যাস কমপ্লিট নাউন আমাদের মোটামুটি। এরপর আমরা অন্য চ্যাপ্টার যাবো। একটু ওয়েট করবে, নতুন বই দিচ্ছি, ক্লাসটা এখনই বন্ধ হবে।